আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এই দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও দেও, আছে না? এটা এক ধান্দা। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই বক্তব্য দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছেন? শাহেখ আহমদুল্লাহ সাহেব বন্যার জন্য চেয়ে থাকেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বন্যার জন্য চেয়ে থাকেন যে কখন বন্যা হবে আর টাকা পাবে আর মানে পেট ভরবেন? কি জঘন্যতম উক্তি! এমনটা তো বাম ডান অমুক তমুক সুশীল শ্রেণীও এইভাবে উলঙ্গ সমালোচনা করতে আমরা দেখি নাই। হাদিস শরীফে আসছে আল্লাহর লানত বর্ষিত হয় বাঈউল আকফান, কাফন বিক্রেতা যে, তার উপর আল্লাহর লানত আসে। কেন? কাফন বিক্রেতা সারাক্ষণ অপেক্ষা করে মানুষ কবে মরবে, কি আশা করে? কারণ মানুষ মরলে কাফন বিক্রি হবে। যারা এই যে ফাউন্ডেশন টাউন্ডেশন করে ত্রাণ ত্রাণ দেয় না, এরা অপেক্ষা থাকে বছরে কখন বন্যা আসবে। কারণ বন্যা আসলেই তো আয়গা খায়গা জায়গা। আসলে এই লোকটাকে জ্ঞানী মনে করেছিলাম যে, কিন্তু নিজে তো কিছুই করছে না। এই লোকটা কি জানে যে এই ফাউন্ডেশনগুলো সরকারি নিবন্ধিত, তাদের প্রত্যেকটা আয় ব্যয়ের হিসাব সরকারের কাছে হিসাব দিতে হয়, অডিট হয়। কিন্তু এই পীর সাহেবের কাছে যে তার মুরিদরা যে প্রত্যেক মাসে মাসে বাৎসরিক বিভিন্ন ধরনের চান্দা, তারপরে কি বলে নজরানা অমুক তমুক দেয়, এর কিন্তু কোনো হিসাব দিতে হয় না কাউকে। এই পীর সাহেব যে পীর ব্যবসা করে যত টাকা পয়সা আত্মসাৎ করতেছেন সাধারণ মানুষদের কাছে, এর কিন্তু একটা টাকার হিসাব দিতে হয় না। কিন্তু আহমদুল্লাহ সাহেবের কিন্তু পই পই করে হিসাব দিতে হয়। তার ফাউন্ডেশনের কোথা থেকে টাকা আসলো, কোথা থেকে গেল, সব কিছুর পই পই করে হিসাব দিতে হয়। তথাপিও এই মানে কি বলবো, হ্যাঁ, জ্ঞানী দাবি করে, হুজুর দাবি করে, তারপরে তার মনের অবস্থাটা দেখছেন, মনের অবস্থাটা দেখছেন কতটা কি কি বলবো আর, মানে ভাষা হারিয়ে ফেলেছি। যে ধরনের সমালোচনাগুলো নিঝুম মজুমদারের মতো লোক করতেন, আর সেই নিঝুম মজুমদারের জায়গাটা দখল করতে মনে হয় এখন এই আব্বাসী সাহেব। এটা ছাড়া আর কি বলার আছে? দেখেন যে এখানে মুরিদদেরকে বোকা বানানোর জন্য ইনস্ট্যান্ট হাদিসও তৈরি করে ফেলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলছে জানাজা মুদ্দার যারা মৃত্যুবরণ করে তাদের যে কাপড় আছে, সেই কাপড় যারা বিক্রি করে দোকানদাররা রয়েছে, তাদের উপর আল্লাহর অভিশাপ। চিন্তা করেন, এটা মানে জানাজার কাপড় বিক্রি করা বা কোনো দোকান থেকে জানাজার কাপড় কেউ বিক্রি করলা আল্লাহর কাছে এতটাই অপছন্দ যে আল্লাহ তার জন্য অভিশাপ দিবেন। এবং কি হাদিস কোথায় কি বলতেছে আপনারা একটু ভেবে দেখেন।